হবে যে স্বর্গের সুখ কি আর অপবর্গের সুখ কি। স্বর্গের সুখ হচ্ছে জীব যখন আমরা পরোপকার, পরের সেবা, বিশ্ব কল্যাণ, অপরকে সাহায্য করে নিয়ে থাকি, সৎ কার্য করে নিয়ে থাকি, তার দ্বারা যে পুণ্য হয়ে নিয়ে থাকে, সেই পুণ্যের ফলে আমরা স্বর্গ গিয়ে নিয়ে থাকি। এই হচ্ছে স্বর্গের সুখ। আর অপবর্গের সুখ কোনটা? নো পবর্গ ইতি অপবর্গ। যেখানে পবর্গ থাকবে না তাকেই বলে অপবর্গ। নো বর্গ রয়েছে ৫টি, আপনারা সকলেই জানেন। ক খ গ ঘ ঙ ক বর্গ, চ ছ বর্গীয় ঝ ঞ চ বর্গ, ট ঠ ড ঢ মূর্ধন্য ট বর্গ, ত থ দ ধ দন্ত ন ত বর্গ, প ফ ব ভ ম প বর্গ। এই হচ্ছে প বর্গ। তো ন প বর্গ ইতি অপবর্গ, যেখানে প বর্গই থাকবে না সেটাই তো অপবর্গ। তো প মানে পাপ, তো বৈকুণ্ঠর মধ্যে পাপ থাকবে না, তো ফ মানে ফলও হবে না। যদি কেউ পাপে করে না তো ফল কি পাবে? আর ব মানে বন্ধনও হবে না, আর ভ মানে ভয়ও থাকবে না, আর ম মানে মরণও হবে না। সেই তো অপবর্গ। আর বর্গ ইতি অপবর্গ, যেখানে জোড়া নেই, দুঃখ নেই, গ্লানি নেই, কোন ধর্মের বিভাগ নেই যে এটা ব্রাহ্মণ, এটা ক্ষত্রিয়, এটা শূদ্র, এরকম কোনো যেখানে বিভাগ নেই, সেই যে একটা জায়গা, সেই যে একটা পরিধি, সেই যে একটা ব্যাস, সেই যে একটা ক্ষেত্রফল, সেইটা হচ্ছে অপবর্গ। ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন অর্জুন, প্রভু আপনার সেই পরম পবিত্র অপবর্গ কোথায় আর কোথায় রয়েছে, একটু বিস্তার বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত